নমস্কার, আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার আপনাকে স্বাগত জানাচ্ছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বৃশ্চিক রাশির জন্য 2026 সালের বাৎসরিক রাশিফল। তবে প্রথমেই বলে নিই, এটি একটি জেনারেল আলোচনা। তো আরও সুনির্দিষ্ট পরামর্শের জন্য আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ বিশেষভাবে প্রয়োজন। তো প্রথমেই বলবো, বৃশ্চিক রাশি মানেই রহস্য, গভীরতা ও শক্ত ইচ্ছাশক্তি এবং পুনর্জন্ম। 2026 সালে আপনার জীবনে শুধুমাত্র একটি বছর নয়, এটি একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে। আবার বলছি, এটি একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে। পুরনো অধ্যায় বন্ধ করে নূতন পরিচয়ে নিজেকে গড়ে তোলার সময় 2026 সাল। এই বছরে আপনি শিখবেন কাকে বিশ্বাস করবেন, কোথায় থামবেন আর কোথায় সাহসী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তো প্রথমেই আসি 2026 সালের গ্রহগত অবস্থানে আপনার রাশির ওপর কী প্রভাব ফেলতে চলেছে। প্রথমেই বলি, কর্ম ও দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে। আত্মিক জাগরণ হবে, সম্পর্কের সত্যতার মুখোমুখি হবেন, অর্থ ও ক্ষমতার পুনর্বিন্যাস হবে। এই বছর আপনি সহ্য নয়, পরিবর্তন বেছে নিতে বাধ্য হবেন। তো প্রথমে আলোচনা করব কেরিয়ার ও কর্মজীবন সংক্রান্ত। যারা চাকরিজীবী, বছরের শুরুতে কাজের চাপ কিন্তু বাড়বে। সিনিয়রদের সঙ্গে মতপার্থক্য কিন্তু হতে পারে, তবে যারা ধৈর্য রাখবেন তারাই বছরের শেষে সম্মান ও স্থিতি পাবেন। এপ্রিল ও মে মাসে নূতন দায়িত্ব এবং প্রমোশনের ইঙ্গিত করছে, অথবা গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতে আসবে। অগস্ট ও সেপ্টেম্বর মাসে অফিস পলিটিক্স থেকে কিন্তু খুব সাবধানে থাকবেন। গোপন শত্রু বা ঈর্ষান্বিত সহকর্মী থাকতে পারে। ব্যবসায়ীরা 2026 ঝুঁকি নেওয়ার বছর নয়, ধীরে ধীরে এগোন। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। পার্টনারশিপে গেলে লিখিত চুক্তি অবশ্যই করে দেবেন। পুরনো ব্যবসা সংস্কার করলে লাভ, নূতন ব্যবসা শুরু করলে বছরের শেষ ভাগে করলে ভালো। এরপর আসব অর্থ সংক্রান্ত আলোচনা। আয়ের দিক, আয় হবে, কিন্তু খরচও ভীষণভাবে হবে। বিশেষভাবে কোনো বড় খরচ হতে পারে, যেমন চিকিৎসা ক্ষেত্রে, বাড়ি এবং পরিবার সংক্রান্ত ব্যাপারে। বিনিয়োগের ব্যাপারে বলবো, শেয়ার বাজারে অতিরিক্ত লোভ বিপজ্জনক হতে পারে আপনার জন্য। এই বছরে ধার দিয়ে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। জমি দীর্ঘমেয়াদী সঞ্চয় কিন্তু ভালো হবে। পুরনো টাকা আটকে থাকলে বছরের শেষ দিকে ফেরত পাওয়ার যোগ আছে। নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু আপনার আর্থিক স্থিতি কিন্তু ফিরবে। তো এরপর আসবো প্রেম এবং বিবাহ সংক্রান্ত আলোচনা। যারা অবিবাহিত তারা কিন্তু প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়বেন, কিন্তু সম্পর্ক টিকবে কিনা তা কিন্তু সময়ই বলবে। 2026 কারো প্রেমে পড়া উচিত হবে বলে মনে হয় না। বরং সত্যিকারের সম্পর্ক যদি তৈরি হয়, তবেই সেই সম্পর্ককে রাখার জন্য যাবেন। তাই যখন কোনো সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়বেন, বিশেষভাবে যাচাই করে নেবেন। আর যারা বিবাহিত, সন্দেহ, ঈর্ষা, গোপন কথা এসব তৈরি হয়ে সমস্যা তৈরি হতে পারে। তাই চুপ করে থাকলে সম্পর্ক ভাঙতে পারে। কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিন। বছরের শেষ ভাগে সম্পর্কের গভীরতা বাড়বে। ভাঙা সম্পর্ক জোড়া লাগার সুযোগ আসতে পারে। এরপর আসবো পরিবার এবং আত্মীয় স্বজন সংক্রান্ত আলোচনায়। পরিবারে দায়িত্ব বাড়বে। বাবা মা বা বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। সম্পত্তি সংক্রান্ত আলোচনা এই বছরে হতে পারে। উত্তরাধিকার বা জমি জমা নিয়ে জটিলতা থাকলে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।
2026 ধীরে ধীরে সমাধানের পথে কিন্তু যাবে। এরপর আসবো স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা। প্রথমেই বলি, স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে যে সব ব্যাপারে আপনার সতর্ক হওয়া ভীষণভাবে জরুরি, সেটা হচ্ছে এই বছর আপনার মানসিক চাপ কিন্তু ভীষণভাবে বাড়বে, অনিদ্রা বাড়বে, হরমোনজনিত সমস্যা হবে, লিভার, গল ব্লাডার এবং গোপন কোনো রোগ কিন্তু হতে পারে। তাই শরীর নিয়ে অবহেলা করবেন না, ডক্টরের পরামর্শ নিন। আর নিয়মিত হাঁটা, বেশি জল পান করা, ধ্যান এবং শ্বাস প্রশ্বাস অনুশীলন করা বিশেষভাবে জরুরি। এরপর আসবো শিক্ষা সংক্রান্ত আলোচনায়। ছাত্রছাত্রীদের জন্য কঠোর পরিশ্রমের বছর। একবার মনোযোগ হারালে ক্ষতি হতে পারে। বিদেশে পড়াশুনো বা কাজের যোগ তৈরি হতে পারে, বিশেষ করে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে। তো শুভ সময় জানুয়ারি, মে, সেপ্টেম্বর, ডিসেম্বর, আর সতর্কের সময় হচ্ছে মার্চ, জুন এবং অগস্ট। এবার আলোচনা করব লাকি রং, দিন এবং সংখ্যা নিয়ে। শুভ রং গাঢ় লাল, মেরুন এবং কালচে নীল। শুভ রং গাঢ় লাল, মেরুন এবং কালচে নীল। শুভ দিন মঙ্গলবার, শুভ সংখ্যা 9 এবং শুভ দিক দক্ষিণ। আর এরপর আসবো স্পিরিচুয়াল রেমেডিজ নিয়ে। প্রতি মঙ্গলবার লাল ফুল বা লাল চন্দন আপনাদের ভগবানের পায়ে নিবেদন করুন। প্রতিদিন সকালে 5 মিনিট চোখ বন্ধ করে নিজের লক্ষ্য কল্পনা করুন। আর রোজ সকালে বা সন্ধ্যায় ওং অং অঙ্গারকায় নমঃ, আবার বলি ওং অং অঙ্গারকায় নমঃ, এটি 108 বার জপ করুন, বিশেষ করে মঙ্গলবারে। অহংকার বা প্রতিশোধ নেওয়ার ক্রিয়া এটা ত্যাগ করুন। এটাই কিন্তু বৃশ্চিক রাশির 2026 সালের সবচেয়ে বড় পরীক্ষা। তো 2026 সালের মূল শিক্ষা হলো, সব কিছু নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায়। এই বছর আপনি ভেঙে পড়বেন না, আপনি নূতন করে গড়ে উঠবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আপনি কোন রাশির জাতক বা জাতিকা। তো এই ছিল 2026 সালে বৃশ্চিক রাশির বাৎসরিক রাশিফল। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।